My student, are you hear me? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আজকে will just review the previous chapter, that is the delivery. আমরা গত 2-3 ক্লাসে প্রেগন্যান্সি এবং ভার্জিনিটি নিয়ে আলাপ করছি। আজকে আমরা ডেলিভারি আলাপ করছি। Here delivery means amnesial delivery on the meaning, but here delivery means expulsion or extraction of the child at birth with or without external help. অর্থাৎ জন্মের সময় বাচ্চাকে বাইর হওয়া অথবা বাইর করে আনা। এক্সপালশন যেটা অটোমেটিক হয়, যেটা ভেজানাল হয়, আর এক্সট্রাকশন হচ্ছে যেটা সিজারিয়ান সেকশন। means expulsion or extraction of the child at birth with or without external help. সেখানে যেখানে দরকার সেখানে হেল্প লাগে। এখন what are the legal issues linked with this delivery? There are many issues are linked with the delivery. One is infanticide, concealment of birth, যারা criminal offense করে, abortion, nullity of marriage, then legitimacy, divorce, যদি কনসেপশন পিরিয়ডটার মধ্যে হাজবেন্ড বাইরে থাকে সেই পিরিয়ডে ডাইভোর্সের প্রশ্ন উঠে। দেন পেইন ডেলিভারি, যেটা সাপোজিশিয়াস চাইল্ড, দেন এক্সিকিউশন অফ জুডিশিয়াল ডেথ সেন্টেন্স। আমরা জানি যে প্রেগন্যান্সি হলে ডেলিভারি হওয়ার 6 মান্থ পর্যন্ত এক্সিকিউশনটা সাসপেন্ড থাকে। দেন ব্ল্যাকমেইলিং ফর কম্পেনসেশন, লিগ্যাল প্রভিশন অফ লিভ, যারা সার্ভিস করে বিশেষ করে ওয়ার্কিং ওমেনদের 2টা পিরিয়ড তারা লিভ পায়। দেন ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, এটাও হচ্ছে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে কিন্তু পরবর্তীকালে যদি এটা ব্রেকডাউন হয়ে যায়, দেন প্রায়র প্রমিস অফ ম্যারেজ। দেন ডেলিভারি অ্যাজ এ রেজাল্ট অফ রেপ, কিডন্যাপিং এন্ড সিডাকশন, এইসব অনিয়ম জনিত কারণে যখন প্রেগন্যান্সি হয়, ডেলিভারি হয়, তখন এটার অনেক লিগ্যাল ইস্যু প্রশ্ন উঠে। দেন ইনহেরিটেন্স অফ প্রপার্টি, আমরা জানি যে সম্পত্তির মালিকানার বাচ্চা থাকলে বাচ্চা তার মালিকানা প্রাপ্ত হয়। ডিসপুটেড প্যাটার্নিটি অফ দ্য চাইল্ড, যদি ডিসপুট থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রশ্ন উঠবে। এইরকম নানা বিষয়গুলি আসলে লিগ্যাল ইস্যু রিগার্ডিং দ্য ডেলিভারি। আমরা যেমন প্রেগন্যান্সির কিছু সাইন সিমটম পাইছি, ঠিক ডেলিভারিরও এরকম কিছু সাইন সিমটম আছে। আফটার ডেলিভারি যদি রিসেন্ট ডেলিভারি হয় অথবা রিমোট ডেলিভারি হয়, যদি অনেক আগে হয় তাহলে একরকম, আর রিসেন্ট হইলে তার কিছু একটা। এবং বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রিসেন্ট ডেলিভারি, মানে জাস্ট ডেলিভারি হয়েছে বা উইদিন 24 আওয়ার্স এর ভিতরে যেসব ডেলিভারি হয় তাদের কি কি সাইন সিমটম আমরা পাবো। জেনারেল ইনডিসপোজিশন, অর্থাৎ একটা মানুষ একটা ডেলিভারি হওয়ার পরে খুব অ্যাডজাস্টেড হয়ে যায়, সে খুব পেইল, ইল লুকিং, আসলে তার শরীরের উপর দিয়ে বিরাট একটা ঝড় বয়ে যায়। তো he looks pale, exhausted and ill looking, with male slight fever and tachycardia. This is for the first 2 to 3 days. Then dress change, যেটা বাচ্চা হওয়ার পরে
বাচ্চার জন্য, ফিডিং এর জন্য, বাচ্চার দুধের জন্য আমাদের ব্রেস্টের, এবং সেই ব্রেস্টের চেঞ্জ আমরা প্রেগনেন্সি থেকে চেঞ্জ আরম্ভ হয় এবং এখানে এসে ফুল চেঞ্জটা শেষ হয়। কি চেঞ্জ হয়? ব্রেস্ট হচ্ছে ফুল, এনলার্জ এন্ড টেন্ডার উইথ নটি ফিলিং। দুধের ইয়েতে অনেক সময় প্রথম প্রথম একটু টেন্ডার হয় এবং মিল্ক অফ কোলোস্ট্রাম এক্সপ্রেস, ঘন দুধ বাইরে, যেটাকে কোলোস্ট্রাম বলে। ইট ইজ ফুল অফ vitamin and antibody. Then areola will be more dark and nipple will be more enlarged and prominent, and superficial veins are more prominent. And Montgomery tubercle, যেটা প্রেগন্যান্সি সময় আরম্ভ ছিল, সেটা আরো প্রমিনেন্ট হয়। অর্থাৎ ব্রেস্ট চেঞ্জেস যেটা প্রেগন্যান্সির সময় থেকে আরম্ভ হয়েছে, সেই চেঞ্জটা এখানেও থাকে এবং বাট ইট ইজ মোর প্রমিনেন্ট। এভরিথিং, areola, nipple, superficial vein, Montgomery tubercle, and size, everything. Then abdomen, যেহেতু বাচ্চা এতদিন পেটে ছিল, বাইরে হওয়ার পরে যেটা হয়, abdominal walls are pendulous, wrinkled with linea nigra in the midline. এটা আমরা জানি যে প্রেগন্যান্সির লাস্ট স্টেজ থেকে লিনিয়ার নাইগ্রাটা আরম্ভ হয় এবং এটা প্রেগন্যান্সি বাচ্চা ডেলিভারির পরে এটা আরো মোর প্রমিনেন্ট হয় in the midline. And irregular white silvery subcutaneous scars, যেটাকে বলা হয় লিনিয়ার albicans, যেটা থার্ড স্টেজে এসে, প্রেগন্যান্সির থার্ড স্টেজে এসে শুরু হয় এবং এটা আফটার ডেলিভারি এটা থাকে এবং এই লাইফ লং, সেটাকে বলা হয় লিনিয়ার albicans। এটা হচ্ছে ফ্ল্যাঙ্কসে থাকে অথবা বিভিন্ন ব্রেস্ট বা অ্যাবডোমেন, ওখানে সব জায়গায় পাওয়া যাচ্ছে। যেখানে বড় হয়ে গেছিল, এখন ওইটা ছোট হয়ে আসছে, তখন আসলে টিস্যু টেনশনের এবং ইয়াসের জন্য এই লিনিয়ার albicans হয়। আর লিনিয়া নাইগ্রা ইন দ্য মিড লাইন, দ্য অ্যাবডোমেন, এবং দিস আর পার্মানেন্ট। দেন পেরিনিয়াম, ডেলিভারির উপর নির্ভর করে পেরিনিয়াম অবশ্যই এখানে টেন্ডার হবে এবং কিছু স্কার মার্ক অবশ্যই ওখানে হবে। দেন লেবিয়া, both majora and minora, tender, swollen and bruised or lacerated if it is vaginal delivery. Then fossa navicularis and posterior commissure, যেটা মানে আমার ইন্টারকোর্সের মানে কয়টাস থেকে এটা চেঞ্জ আরম্ভ হয় এবং এখানে এসে আর এটা মোর প্রমিনেন্ট হয় এবং এখানে কি হয়, শর্ট ইয়ার which may extend to the perineum। এটা নির্ভর করে ভ্যাজাইনাল ডেলিভারি কতটুকু স্ট্রেস করছে তার উপর। অনেক সময় এটা পেরিনিয়াম পর্যন্ত, ফোসা নেভিকুলারি, পোস্টেরিয়র কমিশন, মানে ইয়ার হয়ে আলটিমেটলি অনেক সময় পেরিনিয়াম পর্যন্ত চলে। দেন ভ্যাজাইনায় যেহেতু মাত্র রিসেন্ট ডেলিভারি হয়েছে, সেই জন্য এটা স্পেসিয়াস হবে, রিল্যাক্স এবং রিগোসিটি উইল বি লস। ভিতরে যে মিউকাস মেমব্রেনের রিগোসিটি ছিল সেটা লস হয়ে যাবে ফর টেম্পোরারি, with congested and may show abrasion and tears, and who is easily healed by 7 days. The rygosity অথবা রাইগো begin to reappear about the 3rd week। 21 দিন পরে আবার আস্তে আস্তে রিপিয়ার হইতে আরম্ভ করে। দেন সার্ভিক্স, যেটা একদম ছোট হয়ে গিয়েছিল, ছোট এবং অবস্থা একদম টেনবার্স হয়ে গেছিল, সেটা ইনিশিয়ালি থাকবে। সফট, swollen and congested and edges torn maybe, and lacerated tenderously. Internal was closed in 24 hours and external was closed after 2 weeks. 2 weeks এর আগে one finger maybe admits in the first week and the second week মোটামুটি ক্লোজ হয়ে আসে এবং সেকেন্ড উইকের লাস্টে এটা মোটামুটি ক্লোজ হয়ে যায়। সার্ভিক্সে আমার ইন্টারনাল অবস্থা ডেলিভারি হওয়ার 24 ঘন্টার ভিতরে ক্লোজ হয়ে যায় এবং এক্সটার্নাল অবস্থা
এক সপ্তাহ পরে পুরোপুরি ক্লোজ হইতে আরম্ভ করে, তার আগে ওয়ান ফিঙ্গার মেবি হ্যাজ এবং ইট ইজ মেবি সোলেন কনজেস্টেড and there may be tear. এটা নির্ভর করে ডেলিভারি কতটুকু স্টেজ করছে তার। ইউটেরাস এখন আস্তে আস্তে কন্ট্যাক্ট করতে আরম্ভ করবে এবং ডেলিভারির পরে এটা ছোট হইতে আরম্ভ হয় এবং আফটার ডেলিভারি পেটে হাত দিলে মনে হবে যে একটা টিউমার ওখানে পেটের ভিতরে আছে। ফিল like hard muscular tumor at a level of 3 to 4 centimeter or actually 1 to 2 inch below the umbilicus. তারপরে umbilicus-এর নিচে ইউটেরাসটা কন্ট্যাক্ট করে থাকে। It then diminish in size, আস্তে আস্তে সাইজ ছোট হতে থাকে 1.5 সেন্টিমিটার অর্থাৎ 1.5 সেন্টিমিটার করে পার ডেতে এভারেজ এটা কমতে আরম্ভ করে এবং 6 ডে মিডওয়ে বিটুইন umbilicus and pubis এর মাঝখানে থাকে। 6 ডেতে and 14 days at the pubis। তাহলে ইউটেরাসের কোন অবস্থানে আছে তার দ্বারাও আমরা অনেকটা আইডিয়া করতে পারি যে কতদিন আগে ডেলিভারি হয়েছে। The midway between umbilicus and pubis on the 6th day. And after delivery, it is 1 to 2 inch below the umbilicus. এবং 14 দিনের মধ্যে এটা সিম্পাইসিস পিউবিস এর লেভেলে এসে যায় এবং এটা অরিজিনাল সাইজ তো আর কোনোদিন আসে না, মোটামুটি কাছাকাছি সাইজে আসে 6 to 8 feet। দেন ইন্টারমিডিয়েট ইউটেরাইন কন্ট্রাকশন যেটা প্রেগন্যান্সির সময় থেকে আরম্ভ হয়েছিল এটাও থাকে ফর দ্য 4 to 5 days। এন্ড এই সময় যদি আমরা প্রেগন্যান্সি টেস্ট করি both blood and urine, then it will be positive for the first 7 to 10 days। মানে 7 দিন পর্যন্ত এটা পজিটিভ হবে, তারপর আস্তে আস্তে এটা নেগেটিভ হইতে আরম্ভ হয়। The most important one is the Lucia discharge. What is Lucia? It is an alkaline discharge from the uterus, cervix and vagina। তিন জায়গা থেকে এটা সিক্রেশনটা হয়, uterus, cervix and vagina থেকে, with a peculiar so disagreeable fishy odor। It is very important for return and viva। What are the changes in the Lucia after delivery? এরকম প্রশ্ন দেয়, ভাইবা তো জিজ্ঞাসা করা হয়, এমনকি অস্কৃত মাঝে মাঝে প্রশ্ন দেয়। কাজে এইটার ভিতরে লুসিয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটার কিছুই না, ইট ইজ দ্য অ্যালকালাইন ডিসচার্জ ফ্রম দ্য uterus, cervix and vagina with peculiar so disagreeable fishy odor এবং it lasts for 2 to 3 weeks after delivery। এটা 3 types according to সময়ের সাথে সাথে এটা চেঞ্জ হয়। প্রথম হচ্ছে লুসিয়া রুব্রা, দেন লুসিয়া সেরোসা, দেন লুসিয়া আলবা। লুসিয়া রুব্রা নামে বোঝা যায়, রুব্রা মানে রেড। ইট ইজ এক্সিস্ট ফর 1 to 4 days। প্রথম 4 দিন লুসিয়া রুব্রা। এখানে কি হয়, ইট ইজ ব্রাইট রেড ইন কালার। রেড মানে হচ্ছে কনসিস্টস অফ ব্লাড, ক্লটস, শেডস অফ ফিটাল মেমব্রেন, বাচ্চার গায়ের থেকে কিছু অথবা তাদের মেমব্রেন ছিল, মেমব্রেনের কিছু পার্ট থাকতে পারে, এন্ড ডেসিডুয়াস, ভার্নিক্স ক্যাসিওসা যেটা বাচ্চার শরীরে থাকে, এন্ড ল্যাঙ্গুইজ হেয়ার বাচ্চার গায়ের থেকে, এন্ড মেক্রোনিয়া। যেহেতু ডেলিভারি হওয়ার পরও আর কিছুটা ট্রেস থেকে যায়, আমরা যদি ট্রেস এলিমেন্ট বলি তাহলে কিছু ট্রেস থেকে যায় এবং এটা প্রথম 4 দিন পর্যন্ত থাকে। সেই জন্য এটার নাম ব্রাইট রেড লুসিয়া রুব্রা। এটা ব্লাড থাকে, ক্লট থাকে, শেডস অফ ফিটাল মেমব্রেন এন্ড ডেসিডুয়াস with vernix caseosa and language hair and mecronia। বাচ্চার সাথে যা যা ছিল তার কিছু কিছু ট্রেস এখানে পাওয়া যায়। দেন 4 দিন পরে পরবর্তী 5 দিন এটা লুসিয়া সেরোসা। 5 to 9 days
It is watery, ওখানে red ছিল, it is watery and pale and consists of less RBC, থাকে খুব অল্প RBC থাকে, but more liquid size. Wound exudates mucus from the cervix and microorganisms. আমার cervix এবং আশেপাশের ইয়ার থেকে মাইক্রোঅর্গানিজম থাকতে পারে, মিউকাস থাকতে পারে এবং লিকোসাইট, মেইনলি এটা লিকোসাইট বেশি থাকে। উইথ এক্সুডেট, এটা হচ্ছে লুসিয়া সেরোসা। লুচিয়াটা ভালো করে মনে রাখবে এবং ওই কেন হয়, কি কি তিনটা টাইপ, কি কি কখন থেকে কখন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন এন্ড ভাইভা। দেন লুসিয়া অ্যালবা, এটা 9 দিনের পর থেকে 10 দিন থেকে 15 দিন। It is scanty, thicker, grayish yellow and then whitish till final disappear. আস্তে আস্তে কমতে থাকে পরিমাণে এবং it is thick color, scanty এবং grayish yellow এবং পরবর্তীকালে হোয়াইট কালার হয়ে যায়। এটার ভিতরে থাকে decidual cells, WBC, mucus, cholesterol crystal, fatty and granular epithelial cells and microorganisms. কিন্তু ভেজাইনারি আছে মাইক্রোঅর্গানিজম থাকতেই পারে। তাহলে এই যে তিনটা লুচিয়া, এই তিনটা আমি আবার বলে দিচ্ছি, এই তিনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন ভাইভা, অলসো এর প্র্যাকটিক্যাল পারপাস। রুব্রা, সেরোসা এন্ড এলবা। এন্ড যদি সেলফ ডেলিভারি করে, অনেক সময় বাধ্য হয়, অনেক সময় অ্যাসিস্ট করার মতো যদি লোক না থাকে, দেন স্কেচেস মে বি ফাউন্ড অন দ্য নেক অফ দ্য নিউরন ইনফ্যাক্ট। কিন্তু মা তাকে অ্যাসিস্ট করতে সাহায্য করে, তারপরে তার ফিঙ্গার নেলে স্কেচ করতেই পারে। সাইন্স অফ রিসেন্ট ডেলিভারি ইন ডেথ, যদি কোনো মৃত ব্যক্তি নিয়ে আসে তাইলে আমরা কি পাবো? আমরা জীবিত ব্যক্তি যা যা সাইন সিমটম পাইলাম সেগুলিকে অবশ্যই পাওয়া যাবে। এগুলি অ্যাকর্ডিং টু এই অবস্থা, মৃত ব্যক্তিরও সেই অবস্থা পাওয়া যাবে। এটা নির্ভর করে কত দিনের মধ্যে তার ডেড বডি হয়েছে। তার সাথে আর কি পাওয়া যাবে? আমার ইন্টারনাল ফাইন্ডিং। ইন্টারনাল ফাইন্ডিং মানে হলো ইউটেরাস আর নিডস অ্যাপেন্ডেজ। ইউটেরাস এবং তার সাথে যা যা থাকে, ওভারি, ফ্যালোপিয়ান টিউব, অন্যান্য ইয়াদের আশেপাশে যা থাকে, সেখানে আমরা কি চেঞ্জ পাবো? The size of the uterus will vary with period of gestation and the time after delivery. আমরা আগেই বলছি যে 1.5 সেন্টিমিটার পার ডে কমতে থাকে। ডেলিভারিটা এবং কত সময় ডেলিভারি, ফুল টার্মে ডেলিভারি না আগে ডেলিভারি, সেটাও একটা নির্ভর করে ইউটেরাসের সাইজটা এবং কতদিন পরে সে মারা গেছে ডেলিভারি, তার উপর নির্ভর করবে যে ইউটেরাসের সাইজ কি অবস্থায় থাকে। তাহলে এটা দুইটা ফ্যাক্টরের উপর নির্ভর করে, একটা হচ্ছে কত মান্থের প্রেগন্যান্সি ছিল এবং ডেলিভারি হওয়ার কতদিন পরে মা মারা গেছে। এই দুইটার ফ্যাক্টরের উপর নির্ভর করে ইউটেরাসের কি কন্ডিশন। ইট ইজ ফ্ল্যাবি, সফট ফর এ ডে অর টু, দেন আস্তে আস্তে এটা সিঙ্কেজ করে যায় এবং শক্ত হয়ে যায়। After delivery, weight of the uterus usually 1000 gram. এক সপ্তাহ পরে এটা অর্ধেক হয়ে যায় 500 গ্রাম। সেকেন্ড উইকে 350 গ্রাম and 6 weeks by 100 to 120 gram. And length of uterus, জন্মের সময় তো বাচ্চা হওয়ার পর পরে এটা 20 সেন্টিমিটার থাকে, আস্তে আস্তে এটা সিঙ্কেজ হতে থাকে, লেন্থটা কমতে থাকে এবং 2-3 দিনের পরে এটা 17.5, আরো এক সপ্তাহ পরে 13 to 14 সেন্টিমিটার। এটা আস্তে আস্তে আমরা ওই যে 1.5 সেন্টিমিটার ওই রকম মোটামুটি কাছাকাছি একটা পিরিয়ডে লেন্থটা কমতে থাকে এবং 6 উইকে এটা 7 to 8 সেন্টিমিটার আসে। এবং আমরা জানি যে ডেলিভারিতে শুধুমাত্র বাচ্চা এক্সপালশন না, তার সাথে আমার প্লাসেন্টাও আছে।
the delivery is the expulsion of the fetus with placenta. Must placenta delivery now পর্যন্ত delivery complete. তাহলে ডেলিভারি হওয়ার পরে যেটা প্লাসেন্টা যে জায়গায় অ্যাটাচমেন্ট ছিল সেটা 15 সেন্টিমিটারের মতো হয় and covered with clotted blood and portion of decidua. এবং 2 সপ্তাহ পরে এটা ওই সাইডটা ছোট হয়ে আসে 3 to 4 সেন্টিমিটার হয়ে যায় সেকেন্ড উইকে এবং সিকুইলে 1-2 সেন্টিমিটার হয় যেটা পার্মানেন্টলি ওখানে একটা স্কার মার্ক থাকে যে জায়গায় প্লাসেন্টা অ্যাটাচমেন্ট ছিল ওটা fallopian tube, ovary, urinary bladder are congested few days and the corpus luteum is found in one. যে ওভারি থেকে আমার ওভামটা ডিসচার্জ হয়েছিল সেই ওভারিতে corpus luteum পাওয়া যাবে in case of dead body. Then signs of delivery যেটা রিমোট কেস অর্থাৎ অনেকদিন আগে ঘটনা সেখানে আমরা কি কি সিম্পটম কিছু পাবো ডিউ টু প্রেগন্যান্সি এবং ডিউ টু ডেলিভারি দুইটারই সাইন সিম্পটম মিলিয়ে আমরা পাবো যেটা অনেকদিন আগে ডেলিভারি হয়েছে রিসেন্ট মানে রিসেন্ট বলতে আমরা উইদিন 1 উইক বা এই সময় যে আমরা ফ্যাবসা লিনিয়া লুচিয়া ডিসচার্জ ওই পিরিয়ডটাকে আমরা এই মানে রিসেন্ট করি তারপরে যেটা সেটা হচ্ছে রিমোট অর্থাৎ আগের ঘটনা সেখানে আমরা প্রেগন্যান্সির কিছু পার্মানেন্ট সাইন সিম্পটম পাবো আর ডেলিভারির কিছু পার্মানেন্ট সাইন সিম্পটম অ্যাবডোমেনে আমরা আগেই বলছি অ্যাবডোমেনে আমরা লিনিয়ার নাইগ্রা পাবো ইন দ্য মিড লাইন আর লিনিয়ার বিগার্স পাবো ইন দ্য flanks and the lower abdomen lateral aspect also in the thigh and other area and abdominal wall will be lax এটা একটু লুজ হয়ে যাবে যেহেতু পেটটা বড় হয়েছিল পরবর্তীকালে যখন হয়ে যাবে তখন ওয়াল কিছুটা লেক্স হয়ে যাবে ব্রেস্ট legs soft and pendulous frequently wrinkled and occasionally show linear albicans অবশ্যই linear albicans কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যাবে with nodular building nipples are larger and red মানে নন প্রেগন্যান্সির মতো আর কোনোদিন হবে না and irregular big and dark with Montgomery fever এগুলি কিছু কিছু সাইন সিম্পটম অনেকদিন পর্যন্ত থেকে যাবে ব্রেস্টের চেঞ্জ যেটা পেন্ডুলাস হবে রিঙ্কল হবে এবং লিনিয়ার এলবিক্যান্স পাওয়া যাবে নোডুলার ফিলিং আর নিপলটা একই ব্যাপার ডার্ক লার্জার এন্ড রেস থাকবে এবং এজুলার ডার্কার এন্ড বিগ এরিয়াটা বড় হবে উইথ মন্টিকুমারি টিপার কোলুর ফিলিং দেন এক্সটার্নাল এরিয়াতে আমরা লিবিয়া মেজোরা এবং লিবিয়া মাইনরা লিবিয়া মেজোরা আগে যে ক্লোজ অপোজিশন ছিল সেই অপোজিশন আর থাকবে কিছু স্পেস থেকে যাবে এবং লিবিয়া মাইনরা পিগমেন্টেড এন্ড ডার্ক এবং এটা ওই যে লিবিয়া মেজোরার যে গ্যাপ সেটা ভিতর দিয়ে এটা কিছুটা প্রস্তুত হবে অর্থাৎ লিবিয়া মেজোরার মাঝখান দিয়ে লিবিয়া মাইনরটাকেও আমরা দেখতে পাবো হাইম্যান অবশ্যই ডেলিভারির পরে এটা মোটামুটি প্রায় অ্যাবসেন্ট হয়ে যায় রিপ্রেজেন্টেড বাই ক্যারাঙ্কুলি মাইটিফর্ম অর্থাৎ মার্জিনে কতটুকু থেকে যায় সেটাই ক্যারাঙ্কুলি মাইটিফর্ম and perineum and posterior commissure এখানে স্কার মার্ক থাকবে যেটা ওল্ড হিল স্কার অনেকদিন পুরানো স্কার মার্ক থাকবে ভেজাইনা পার্শিয়ালি ওপেন নট আগের মতো কোনোদিন ওয়ালগুলি পজিশনে থাকবে না and comparatively capacious walls are relaxed with loss of rugosity rugosity কিছু থাকবে তবে আগের মতো rugosity আর কোনোদিনই আসবে না and external loss আগে যেটা সার্কুলার ছিল এখন এটা টেনবার্স ইরেগুলার এন্ড ফিচার কিন্তু ডেলিভারির সময় ওখানে ইনজুরি বা অন্য কিছু হতে পারে কিন্তু এটা টেনবার্স হয়ে যাবে এখন আর সার্কুলার থাকবে না ওভাল থাকবে না টেনবার্স
irregular and fissure. এটা তো যারা জীবিত তাদেরকে, যারা মারা গেছে আগে ডেলিভারি হয়েছে এরকম রিমোট কেস, তাদের ক্ষেত্রে আমরা এই যে এখন যা যা সাইন সিমটম বললাম রিমোট কেসে, সেগুলি সবই ওখানে পাওয়া যাবে। তার সাথে আর যে চেঞ্জটা আমরা পাবো সেটা হলো ইন্টারনালি সার্ভিস এবং তার সাথে যা থাকে সেগুলি। ইউটেরাসে আমরা কি পাবো? ইট ওয়াজ লার্জার, থিকার এন্ড হেভিয়ার। কোনোদিনই আগে প্যারাস্টেটের মতো আর আসবে। And walls are concave from inside. আগে কনভেক্স ছিল প্রেগন্যান্সি, এখন এটা কনকেভ হয়ে যাবে, ভিতরে ওয়াইডার স্পেস হবে এবং রাউন্ডেড ক্যাপিটাল। The body of the uterus is twice the length of cervix. The cervix is irregular and raises to scar mark, থাকতে পারে internal or marginal wrinkling maybe থাকতে পারে, কিন্তু মেইন কথা হচ্ছে ইউটেরাসটা বড় থাকবে, আগের প্যারাসেটের মতো আর হবে না, লার্জার হবে, থিকার হবে এবং মোর হেভিয়ার, এবং ভিতরে স্পেস পাওয়া যাবে এবং সেই জন্য ওয়াল গুলি কনকেভ ফর্মে থাকবে। কনকেভ হলে আসলে ভিতরে স্পেসাস হবে এবং রাউন্ড ক্যাভিটি পাওয়া যাবে, আর বডি সার্ভিসের লেন্থের ডবল থাকবে। Then difference of the uterus of paras and nulliparous, অর্থাৎ যাদের বাচ্চা হয়েছে আর যাদের বাচ্চা হয়। প্যারাস হলো মিনিমাম যাদের একবার বাচ্চা হয়েছে, যারা ডেলিভারি হয়ে গেছে তারা হইলো প্যারাস, আর নালি প্যারাস হলো যারা এখনো ডেলিভারি হয় না তো প্রেগনেন্সি হয়। সাইজ অবশ্যই প্যারাসের সাইজটা বড় থাকবে, লার্জার অ্যান্ড থিকার, আর নালি প্যারাস স্মলার অ্যান্ড থিনার। এটা মেজারমেন্ট মোটামুটি ওটা 9 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, রেড ওখানে 6.5, এখানে 4.5 এবং থিকনেস 2.5 আর এখানে 2 সেন্টিমিটার। অর্থাৎ এটা দৈর্ঘ্য প্রস্থে এবং মোটার দিক দিয়ে থিকনেসের দিক দিয়ে এটা বেড়ে যাবে। ওয়েট অবশ্যই ওয়েট বেশি হবে, প্রায় ডবল ওয়েট, 80 to 120 গ্রাম, আর নালিপ্যারাসে 40 to 60 গ্রাম। Length, body is twice the length of the cervix. ডেলিভারির পরে বডি সার্ভিসের twice the length থাকবে, আর বিফোর ডেলিভারি অর্থাৎ প্রেগনেন্সির আগে সার্ভিসের এবং বডি অফ দ্য ইউটারাস বডি মোস্ট, অর্থাৎ দুইটা প্রায় হাইট দিক দিয়ে মোটামুটি একই রকম লেন্থের দিক দিয়ে, অর্থাৎ বডি অফ দ্য ইউটারাস এবং সার্ভিস দুইটা প্রায় ইকুয়াল থাকবে in case of nulliparous. And fundus, top of the fundus is convex, and fundus bolte uterus আর fundus bolte, top of the fundus is convex on a higher level than the line of broad ligament দ্বারা এই অ্যাটাচমেন্টটা থাকে, মনে থাকে, তাহলে ব্রড লিগামেন্টের একটু উপরে থাকবে আফটার ডেলিভারি। আর ইন কেস অফ নালিপ্যারাস ফান্ডাসটা থাকবে at the level of broad ligament, অর্থাৎ ব্রড লিগামেন্ট যে লেভেলে থাকে সেই লেভেলে ফান্ডাসটা থাকবে, এবং আপার সারফেসটা ওখানে যেমন কনভেক্স, এখানে কনভেক্স বাট নট সো কনভেক্স, লেস কনভেক্স। কেভিটি ইন্টারনাল, এটা কনকেভ ফর্মে থাকবে, তার ফলে ভিতরে স্পেস পাওয়া যাবে, দ্যাট ইজ ওয়াইডার এন্ড রাউন্ডেড ক্যাভিটি। আর ইন কেস অফ নালিপ্যারাস মানে ওয়ালটা যেহেতু কনভেক্স, সেই জন্য ফ্রম ইনসাইড ফর্মিং এ স্মলার এন্ড সিঙ্গুলার ক্যাভিটি, যেহেতু কনভেক্স ফর্মে থাকবে ভিতরে আমার স্পেস কম থাকবে। And cervix, in case of paras, it is irregular and edges to scar. নালিপ্যারাসের ক্ষেত্রে
সার্ভিসটা রেগুলার থাকবে, কোনো স্ক্যাপ মার্ক থাকবে না। External loss after delivery, it is 10 bars, irregular and fissure, এবং কিছুটা ওপেন হয়ে যায়। আর appears as, in case of nulliparous, appears as small hollow in the center of the surface and rounded, smooth, intact and orifice closed. তাহলে এটা মোটামুটি ক্লোজ অবস্থা থাকবে, খুব একটা বেশি স্পেস থাকবে না, আর rounded থাকবে in case of nulliparous and 10 bars in case of parous. And internal loss এখানে আর খুব একটা পাওয়া যাবে না, not oil form and margin wrinkle, আর এখানে oil form and circle. Then one of the short note, যেগুলি short note হিসাবে দেয়, একই সাথে ফাইবারদের জিজ্ঞাসা করে precipitate lever. Precipitate lever এটা হচ্ছে ব্যথা উঠলে আমরা জানি যে ব্যথা উঠলেও সময় নেয়, টেক্স টাইম, এটার আবার 3টা স্টেজ থাকে। বাট ইন কেস অফ precipitate lever terminating in a very short time, যেটা অন এভারেজ নর্মাল ডেলিভারিতে যে সময়টা নেয় তার চেয়ে অনেক কম সময়ে টার্মিনেট হয়ে যায় লেবারটা, দেন ইট ইজ কল্ড precipitate lever. এবং এখানে যে 3 স্টেজেস অফ লেবার থাকে, ইউট্রাস কন্ট্যাক্ট করে, তারপরে সার্ভিস ডাইলেট করে, তারপরে বাচ্চা এক্সপালশন, এবং পরবর্তীকালে আমার বাচ্চা বাইর হয়, একই সাথে পরবর্তী সময়ে আবার প্লাসেন্টা বাইর। এই যে 3টা স্টেজ, প্রথমে ইউট্রাস কন্ট্যাক্ট করে, পরবর্তী সেকেন্ড স্টেজে সার্ভিস ডাইলেট করে এবং বাচ্চা বাইরে আসে, থার্ড স্টেজে যায় আমার বাচ্চার সাথে পরে কিছু মানে কিছুটা গ্যাপ দিয়ে, টাইম গ্যাপ দিয়ে আবার প্লাসেন্টা এবং অন্যান্য জিনিস বাইরে। এই যে 3টা স্টেজ, এই 3টা স্টেজ ইন কেস অফ precipitate lever, ইট ইজ ওখানে প্রায় ফার্স্ট স্টেজ তো আমরা জানি যে ফার্স্ট স্টেজে প্রায় 12 থেকে 18 ঘন্টা লাগে, সেকেন্ড স্টেজ হাফ এন আওয়ারের মতো লাগে, এবং থার্ড স্টেজও এইরকম বেশি একটা সময়। কিন্তু ইন কেস অফ precipitate lever এই যে 3টা স্টেজ একই সাথে হয়ে যায়, একটার পর একটা তাড়াতাড়ি হয়ে যায়, যার ফলে ডেলিভারিটা সাডেনলি হয়ে যায় এবং ভেরি র্যাপিডলি, এবং অনেক সময় মা জানো না, উইদাউট এনি ওয়ার্নিং টু দ্য মাদার, অর্থাৎ তার এরকম খুব একটা পেইন অনুভব করে না, আর করতে করতে আর ডেলিভারি হয়ে যায়। ইট ইজ মাচ মোর কমন ইন মাল্টিপ্যারা। অবশ্যই যাদের আগে বাচ্চা হয়েছে তাদের নালিপ্যারা, প্রাইমারি প্যারা, নালিপ্যারা তো না, প্রাইমারি প্যারা, যারা প্রথমবার প্রেগনেন্সি তাদের চেয়ে যারা আরো কয়েকবার ডেলিভারি দিয়েছে তাদের ক্ষেত্রে precipitate leverটা বেশি হয়, আর ফিটাসটা নর্মালও থাকতে পারে, প্রিমেচিউর হতে পারে। নর্মাল বাচ্চাও precipitate lever হইতে পারে, এবং ইউজুয়ালি বাচ্চাটাও প্রিমেচিউর থাকে। তাহলে precipitate lever আর কিছুই না, ইট ইজ lever terminating in a very short time than that taken on the average. Among here 3 stages of labor run very quickly, so that delivery occurs suddenly and very rapidly without any warning to the mother. এমন সময় মাও বলতে পারে, আর বলতে পারলো বলতে বলতে ডেলিভারি হয়ে যায়। It is called precipitate lever. কি কারণে precipitate lever হতে পারে? It is very important for written, also for fiber. একটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি অফ দ্য ইউটারাস। ইউটারাস যদি বেশি অ্যাক্টিভিটি করে, কন্ট্রাকশন, ডাইলেশন হয়। ল্যাক অফ টোন অফ দ্য সার্ভিস, আমরা জানি যে সার্ভিক্স ডেলিভারি ঠিক আগে দিয়ে সার্ভিক্স ডাইলেট হয়, কিন্তু দেখা যায় যে যাদের টোন কম আগে থেকে এটা ডাইলেট হয়ে থাকে, সুইটেবল পজিশন অফ দি ফিটাস। আমরা জানি যে ডিউরিং ডেলিভারি মাথাটা নিচের দিকে থাকে,
কিন্তু এই পজিশনে থাকলে ডিস্ট্রিবিউটেড লেবার যাদের হওয়ার তাদের জন্য এটা ইজি হয়। এই জন্য এখানে হেড প্রেজেন্টেশন পায়। এই যে একটা আমরা জানলাম এইটা হতে পারে যেহেতু হাইপার অ্যাক্টিভিটি অফ দ্য ইউটেরাস, ল্যাক অফ টোন অফ দ্য সার্ভিক্স এন্ড সুইটেবল পজিশন, এইগুলি হচ্ছে কন্ট্রিবিউটরি ফ্যাক্টর। এবং এটা কখন হয়? এই ডিস্ট্রিবিউটেড লেবার চলার পথে যে কোনো সময় হয়ে যেতে পারে। ডিউরিং ক্লিনিং অফ দি বাউল, আমার ওয়াশরুমে গেছে ক্লিন বাউল ক্লিন করার জন্য, যখনই উনি ডিস্ট্রিবিউটেড বাই এ নার্স, তখনই একটু কোপ দিলেন বা একটু প্রেশার দিলেন পেটের উপরে, তখনই কিন্তু এটা হয়ে যায়। যাদের হওয়া, সবাই হয় তা তো না। দেন ইন কেস অফ ফিটস এন্ড কনভালসিভ পেইন, যাদের কনভালশনের হিস্ট্রি আছে তাদের ফিটের সময় বা কনভালশনের সময় এটা হতে পারে। It may also occur in the common sleep in the intoxicated state. যারা ইনটক্সিকেশন কোন লিকুইড খেয়ে বা ওই জাতীয় ড্রাগ খেয়ে বা কেমিক্যাল স্টেজ যারা ইনটক্সিকেটেড থাকে তাদের কমা স্টেজে বা স্লিপ স্টেজে এটা হতে পারে, অথবা যাদের হিস্ট্রি আছে, হিপনোসিস আছে, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ নার্কোটিক ড্রাগস, অ্যানেস্থেটিক, এইসব সময় হয়ে যেতে পারে। দেন আমরা যখন দেখলাম প্রিসিপিটেড লেবার কি, কেন হয়, কন্ট্রিবিউটরি ফ্যাক্টর, এবং একই সাথে এটার এফেক্টটাও আমরা দেখলাম যে কখন এটা হয়। দেন কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য ডেলিভারি আর ডেলিভারির সঙ্গে লিঙ্ক যা যা থাকে, বিশেষ করে কর্ড, আম্বিলিক্যাল কর্ড, আমরা যেটাকে কর্ড করি, দ্যাট ইজ আম্বিলিক্যাল কর্ড। এটা সম্বন্ধে আমাদের কিছু ধ্যান ধারণা দরকার, যেহেতু প্রিসিপিটেড লেবারের সাথে এটা কিছুটা সম্পর্ক আছে। Average length of umbilical cord is 50 centimeter. Umbilical cord variable, but more or less it is 50 centimeter. এবং এই অবস্থায় যদি দাঁড়ানো অবস্থায় প্রিসিপিটেড লেবার হয়ে যায়, it is not sufficient to allow the infant to fall to the ground. তাই এই 50 সেন্টিমিটারের জন্য আমার ওখান থেকে বাচ্চা যখন বাইরে আসবে এটা কিন্তু মাটির ভিতরে সরাসরি পড়বে, and is sufficiently strong, এবং আমিও কর্ডটা কিন্তু শক্ত, to stand the weight of the fetus without breaking, এবং কর্ডটা মোটামুটি শক্ত যে এটা তাড়াতাড়ি ছিঁড়ে যাবে, ছিঁড়তে পারে বাট নট সো। The cord is strong as the cereals are commonly at the fetal end than the placenta. আমরা দুইটা হ্যান্ড, একটা লোক ইউটারাসের ভিতরে যেটা আছে দ্যাট ইজ দ্য প্লাসেন্টা, এটা এক মাথা, আর বাচ্চার সাথে যেটা আছে এগুলো ফিটাল। আমি যদি টর্ন করে মোস্ট কমনলি এট দ্য ফিটাল লাইন, বাচ্চার সাথে যেখানে এখানে করে, নট ইন ইটস মিড লাইন আর প্লাসেন্টা ইজ এক্সপেলড উইথ দ্য ফিটাল। সাধারণত দেখা যায় যে সাথে সাথে প্লাসেন্টাটা বাইরে আসছে। Fracture of the skull are easily fissured and limited to the parietal bone and may extend to frontal and temporal bone. Only use it, but mainly in the parietal bone. Caput succeedinum, যেটা নর্মাল ডেলিভারিতে হয়, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় মার ইয়ার থেকে যেহেতু ওখানে খুব স্ট্রেস দিতে হয়, তাকে লেবারাস করতে কন্ট্রাকশন আসছে, সেই জন্য কেপুট সাকসিডেনাম, অর্থাৎ মাথার আমার যে মেমব্রেন আছে ওখানে fluid collection হয়, that is called caput succiternum, and molding of the head are absent. এখানে মোল্ডিং হয় না, caput succiternum হওয়া তো পসিবল, যেহেতু কোনো স্ট্রেস মানে কোনো ফোর্স করতে হয় না, সেই জন্য এখানে caput succiternum হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এবং মোল্ডিং অফ দ্য হেডও হয় না, যেহেতু এটা হঠাৎ করে হয়ে যায়, মোল্ডিং করার তো দরকার হয় না, নর্মাল ডেলিভারিতে মোল্ডিং এর দরকার। And fracture due to footstep, যদি এখন আর footstep ডেলিভারি খুব একটা নাই,
light at the points gripped by instrument যদি দেখে থাকো ফুটস্টেপের দুইটা প্লেট থাকে দুই দিকে এবং এটা মাথা এই প্লেটের মাঝখানে রেখে তারপর ওটাকে ফিক্সড করে তারপর বাচ্চাকে বাইর করে আনে। এবং সেখানে ফ্র্যাকচার হতে পারে যদি এখন আর আগেই বললাম যে এখন আর ফোর্সেপ ডেলিভারি আর এখন না, এখন নর্মাল ডেলিভারি ভেজাইনাল ডেলিভারি আর না হইলে আমার সিজারিয়ান সেট ফোর্সেপ এখন প্রায় উঠে গেছে, কাজে এটা আমার বেশি ইম্পর্টেন্ট না। দেন causes of death of the fetus, এই যে in case of precipitated labor কি কি কারণে বাচ্চা মারা যেতে পারে, যেহেতু এটা কোনো টাইম টেবিল না কোন তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা, মাঝখানে একটু আমরা precipitated labor cause of death of the fetus, যেহেতু ডিউরিং ডেফিকেশন অথবা ওয়াশরুমে যাওয়ার পরে এটা হয়, তাইলে এটা কি একটা হলো বাচ্চা যেহেতু হঠাৎ করে হয়ে যায় মেমব্রেন সবাই পড়ে যায়, মেমব্রেন যদি রাপচার না হয়, আমরা জানি যে যখন মার উইদিন ইউটেরাসের ভিতরে থাকে দেন অক্সিজেন সাপ্লাই করে ফ্রম দা আম্বিলিক্যাল কর্ড দ্বারা, কিন্তু যখনই সে বাইরে আসবে তখন তাকে বাইরের অক্সিজেন আর আম্বিলিক্যাল কর্ড দ্বারা সাফিসিয়েন্ট হবে না। কিন্তু করতে হইলে আমার যে মেমব্রেন আছে অ্যামনিওটিক ফ্লুইডের ভিতরে বাচ্চারা থাকে, তার বাইরে যে কাভারিংটা থাকে অ্যামনিওটিক মেমব্রেন, সেই কাভারিংটা যদি রাস্তা করে না দেওয়া যায় তাহলে বাচ্চা সাফোকেশন হয়ে যায়। ওই একটা কারণে সাফোকেশন হতে পারে যেহেতু মেমব্রেন রাপচার হয় নাই। আর একটা হলো যেহেতু ল্যাবরেটরি ফ্যানের ভিতরে, ল্যাবরেটরি ফ্যান যেখানে মা ওয়াশরুমে গেছে ওই ফ্যানের ভিতরে পড়ে যেতে পারে, ওখানে পানি থাকে, সেখানে বাচ্চা সাফোকেশন হতে পারে। তাহলে সাফোকেশন দ্য মেইন কজ অফ ডেথ বাই ফলিং ইন ল্যাবরেটরি ফ্যান অথবা আমার কর্ড রাপচার না হওয়ার আর মেমব্রেন রাপচার না হওয়ার। দেন হেড ইনজুরি আর ফ্র্যাকচার অফ দি স্কাল, হেড ইনজুরির জন্য হতে পারে এবং সেটা আমার ফ্র্যাকচার অফ দি স্কালের জন্য উইথ সাবডুরাল হ্যামোরেজ, যদি কোনো শক্ত কিছুর উপরে পড়ে তাহলে আর হ্যামোরেজ ফ্রম দ্য টর্ন এন্ড অফ দ্য কর্ড, আমরা বলছি একটু সামনে ছিঁড়ে না, আর যদি ফিটাল এন্ডের থেকেও ছিঁড়ে যায় তাহলে হ্যামোরেজ হতে পারে, যেহেতু ওই সময় একটু থাকে না, হঠাৎ করে ঘটনাটা ঘটে যায়, সেই জন্য এটা সাফোকেশন হার্ট ইঞ্জুরি আর হ্যামোরেজ। দেন মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স, প্রিসিপিটেড লেবারের ইম্পর্টেন্সটা হচ্ছে ইনফ্যান্টিসাইডের সাথে এটাকে কোরিলেট করে দেয়, মানে সুবিধা অবস্থা বুঝতে। A case of death of newborn due to precipitated labor, originally precipitated labor এর জন্য হয়েছে, may be taken as a case of deliberately infanticide, এখন কেউ এটাকে ইনফ্যান্টিসাইড হিসাবে গণ্য করতে পারে যে ইচ্ছা করে বাচ্চাটাকে মেরে ফেলা হয়। আবার উল্টাটাও হতে পারে, a case of infanticide may be claimed as a case of newborn death due to precipitated labor, যে বাচ্চা হঠাৎ করে পড়ে গেছে, যে ইনফ্যান্টিসাইড করছে অরিজিনালি কিন্তু এটা করলে তো এটা ক্রাইম, সেই জন্য সে ক্লেম করতে পারে যে প্রিসিপিটেড লেবার হয়েছে, বাচ্চা পরে মাথা ইঞ্জুরি হয়েছে, মারা গেছে। এটা ভাইস ভার্সা হয় প্রিসিপিটেড লেবারটাকে ইনফ্যান্টিসাইড অথবা ইনফ্যান্টিসাইডটাকে প্রিসিপিটেড লেবার হিসাবে মানুষ শো করতে পারে, এটা হলো তার অবস্থা বুঝে, তার সুবিধা বুঝে। এখানে হচ্ছে মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স অফ প্রিসিপিটেড লেবার, অর্থাৎ ইট মে বি present as an infanticide or infanticide may be present as precipitate labor. এখন যে হেড ইনজুরি হয় আমার প্রিসিপিটেড লেবার জন্য, আর এমনি যদি কোনো ব্লান্ট ফোর্সে অ্যাপ্লাই করে ডেলিভারেটলি,
ইচ্ছাকৃতভাবে, তাহলে এই দুইটার আমরা কি ডিফারেন্স পাবো? ক্রুইজ পাবো আমরা in case of labor and the present on the presenting part of the skull, যেটা আগে বাইরে আসে, যেই জায়গাটা সামনে থাকে সেখানে স্কাল্পের ভিতরে ব্রুশ থাকতে পারে, আর প্লান্ট ফোর্স দিয়ে করলে এনিহোয়ার থাকতে পারে। লেসারেশন নট প্রেজেন্ট অন দ্য স্কাল, বাট ওখানে প্রেজেন্ট থাকে। ফ্র্যাকচার ইউজুয়ালি ফিশার ফ্র্যাকচার এন্ড অফ প্যারাইটাল বোন, এবং এটা downwards at the right angles to the sagittal. Sagittal suture পর্যন্ত যাইতে, but it is mainly in the parietal bone. In case of blunt force, it is extensive, communicated and depressed fracture. যেহেতু forcefully apply করতে depressed fracture হয়ে যায়, যেহেতু বাচ্চা হাতটা নরম থাকে। And skull bone affecting the belt, ball অথবা base, যাই হোক। আর brain usually not injured in case of labor, বাট ওখানে কন্টিউশন, লেসারেশন, হেমোরেজ অনেক কিছু হতে পারে। এই হচ্ছে মোটামুটি আমাদের ডেলিভারি। তাহলে ডেলিভারি কাকে বলে, ডেলিভারির কি কি ফ্যাক্টর এবং কি কি সাইন সিম্পটম আমরা পাবো, রিসেন্ট ডেলিভারি আর রিমোট ডেলিভারি। রিমোটে শুধু আমার আগের প্রেগন্যান্সি এবং ডেলিভারি সাইন সিম্পটমগুলো থাকবে। আর ইন কেস অফ লিভিং এন্ড ডেথ, লিভিং এ তো অ্যাজ ইউজুয়াল যা যা আছে, ডেট ওগুলিও থাকবে, তার সাথে ইন্টারনালি আমার ইউটারাস এবং সার্ভিক্সের কি কি চেঞ্জ হবে, এটাই আমরা দেখব। দেন প্রিসিপিটেড লেবার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন অলসো ফাইবার। এটা শর্ট নোট হিসাবে প্রায় দেয়, অথবা ডেলিভারির সাথে একটা কোশ্চেনের একটা লিঙ্ক হিসাবে এটা দিয়ে দেয়। কেন হয় এবং কজ অফ ডেথ এবং মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স। দেন যদি হেড ইঞ্জুরি, এটা খুব একটা বেশি দেয় না, তারপরে তোমাদের একটু জেনে রাখা ভালো। আর প্যারাস এবং নালি প্যারাস ইউটেরাসের পার্থক্যটা কি, এটা একটু পরে রাখি। And all this about the delivery আমরা নেক্সট ক্লাসে অ্যাবর্শন নিয়ে একটু আলাপ করব। আর আজকে পড়া কারো কোনো প্রশ্ন থাকলে ইউ মে আস্ক, যদিও 1-2 মিনিট আছে, যদি বোঝার কিছু থাকে বা জিজ্ঞাসা করার কিছু থাকে। আমিও বলছিলাম যে আজকে আমি জিজ্ঞাসা করবো, বাট এত টাইম শর্ট যা তোমাদেরকে আর আমি প্রশ্নের ভিতরে যাচ্ছি। বাট তোমাদের থেকে যদি কোনো কোয়ারি থাকে, দেন ইউ মে আস্ক। কোয়ারি না থাকলে তোমাদেরকে এই মুহূর্তে হ্যারাস করতে চাই না, যেহেতু প্রায় সময় শেষ। নেক্সট ক্লাস করবা। তবে কথা হলো এইগুলো একটু পরে রাখবা। এই যে আমরা 3টা চ্যাপ্টার পড়লাম জেনারেল সাবজেক্ট থেকে, মানে ভার্জিনিটি এন্ড ডিফ্লোরেশন, প্রেগন্যান্সি এই যে বললাম, বিশেষ করে প্রেগন্যান্সির ইম্পর্টেন্স হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার কি কি চেঞ্জ হয়, এবং চেঞ্জ গুলি একদম তুমি বললা হ্যাগার সাইন বলতে কি বোঝায়, এটা কিন্তু ভাইবার জিজ্ঞাসা করে। কাজে এগুলি রিটার্নের জন্য একরকম, আর ভাইবার সময় তোমাকে ডিটেলস আনতে হবে অনেক সময়, আর রিটার্নও তোমাকে ওই 2-1 লাইন লিখতে হবে। হ্যাগার সাইন লিখলে হবে না যে এটা কি এবং কি হয়। তাহলে প্রেগন্যান্সির এই 3টা অবশ্যই 3টার একটা থাকে। আর লেবারের তোমার প্রিসিপিটেড লেবার এবং লেবারের আমার রিসেন্ট লেবারের সাইন্সিংটাই বেশি আসে, এবং তার চার্জে অনেক সময় ফ্র্যাকশন দিলে লুচিয়াল ডিসচার্জ, এটা একেবারে কমন প্রশ্ন, বহুত রিটার্ন এন্ড বাই। লুচিয়াল ডিসচার্জ যদি আলাদা প্রশ্ন দেয়, তাহলে এর সাথে আরো অন্যান্য প্রশ্ন থাকবে, হয়তো প্রিসিপিটেড লেবারের সাথে থাকবে অন্য কিছু। কাজেই এই কটা জিনিস সবটাই পড়বা, কিন্তু এই কটা জিনিস একটু বেশি স্ট্রেস দিয়ে পড়বা।
And যেহেতু সময় নাই তোমাদের আর কোয়ারি যদি না থাকে then I will close today. যদি তোমাদের স্যার হ্যাগার সাইনটা একটু আরেকবার স্যার, হ্যাঁ বলো হ্যাগার সাইনটা, কোন সাইন? হ্যাগার সাইন স্যার। জি স্যার। হ্যাগার সাইনটা হচ্ছে এটা কি হয় অ্যাকচুয়ালি কি হয়, আমার সার্ভিসটা সফট হয়ে যায়, ঠিক আছে, সফট হয়ে আমার মাঝখানে স্মাচটা শক্ত থাকে, উপরে আমি যখন ভিতরে 2 ফিঙ্গার দেয় আর উপরে অ্যাবডোমেনের উপরে তখন এটা ফিল করে যে উপরে হার্ট ইয়াটা ফিল করে, মাঝখানে ওটা ফিলিং হয় না, আবার নিচে আঙ্গুলে আমার সার্ভিসের সব পার্টটা ফিলিং, এই যে একটা ফিলিং হাতে দুই উপরে পাইলেও নিচেও পাইলেও মাঝখানে কিছু ফিলিং হয় না, দ্যাট ইজ দ্য হ্যাগার। এগুলি তোমরা পড়ছো, আবার একটু পড়ো, দেখবা যে এগুলি খুব ইজি জিনিস, একটু মন দিয়ে বুঝে পড়বা, বুঝে পড়লে মনে থাকবে। এবং এটা তো তোমাদের শুধু এখানে না, তোমরা যখন 5th ইয়ারে গাইনিকোলজিতে যাবা, অবস্টেট্রিক্স এন্ড গাইনিক, সেখানেও তোমাদের এগুলি লাগবে, বিশেষ করে প্রেগন্যান্সি, ডেলিভারি, ভার্জিনিটি, এগুলি ওখানেও আবার তোমার অ্যাপ্লিকেশন হবে। এখানে যে অ্যানাটমি আমি বলছি, এই অ্যানাটমি গুলি আবার তোমাদের লাগবে, সাইন সিমটম গুলি আবার লাগবে, এবং প্রেজেন্টেশন গুলি আবার লাগবে। কাজে এই কয়টা জিনিস শুধু তাই নয়, নেক্সট আমি যে অ্যাবর্শন পড়াবো এইগুলি তোমাদের কিন্তু হায়ার ক্লাসে লাগবে। কাজে এগুলি একটু ভালোভাবে পড়বা, বুঝে শুনে পড়বা, এগুলি তোমার কাজে লাগবে, এইখানে কিন্তু শেষ হয়ে যাবে। You also find their application in the final year. So hope you are all right. সময় নাই, ক্লাস আমাকে শেষ করতে হচ্ছে, কিন্তু পরে আবার ক্লাস আছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং একটু লেখাপড়া করো, যেগুলি পড়ায় এইগুলিকে আবার রিভিউ, তোমরা যদি আরেকবার রিভিউ করো দেন ইট ইজ ভেরি ইজি, তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, তখন মনে পড়বে। আশা করি তোমরা লেখাপড়ার ভিতরে আছো, লেখাপড়ার ভিতরেই থাকো। উইশ ইউ গুড লাক, ভালো থাকো।